ওগো ভাবে নিধি গোড়া মনে পড়ে ভাবের কথা মনে পড়ে আহা মরিয়া রে ভাবের কথা মনে পড়ে আহা মরিয়া রে ভাবের কথা মনে পড়ে ওগো সিংহ দাঁড়ে তেজি গোড়া গোড়া সমুদ্র আরে যা আর সিংহ দাদা তেজে গোড়া সমুদ্র আরে বলে কোথায় কি দিন কোথায় কি দিন কোথায় কি দিন কোথায় কি দিন সবারে সুধা সবারে সুধা বলে কোথায় কি দিন কোথায় কি দিন কোথায় কি দিন কোথায় কি দিন সবারে সুধা সবারে সুধা কোথায় গেলে কৃষ্ণ পাবো কোথায় গেলে কৃষ্ণ পাবো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো আমার বলে দাও হে বনমালী কোথায় গেলে তোমার পাবো বলে দাও হে ব্রজবাসী কোথায় গেলে কৃষ্ণ পাবো আমি
কোথায় গেলে গৌর হরিকে পাবো বলে দাও হে ব্রজের বাসী। আমি কোথায় গেলে গৌর হরি পাবো বলে দাও হে নদেবাসী। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও হে নদেবাসী। আমি কোথায় গেলে তোমার পাবো বলে দাও হে নদেবাসী। আমি কোথায় দাও হে ব্রজের বাসী। কোথায় গেলে হরি পাবো। বলে দাও হে আমি কোথায় গেলে হরি পাবো বলে দাও হে নদেবাসী। কোথায় গেলে হরি পাবো বলে দাও হে নদেবা। কোথায় গেলে হরি আমায় বলে দাও হে নদেবাসী। নমস্কার। প্রথমে জানাই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যারা যারা আমার দূরে আছেন প্রত্যেকের চরণে রইল এই অধমানিতার শত শত কোটি কোটি। আমার ভাই বোনেদের জন্য রইল আমার ভালোবাসা। আজকে প্রথম কথা বলি, গুরুর কৃপাই কেবল, গুরুর কৃপাই কেবল। গুরুর কৃপা না থাকলে, বৈষ্ণবদের কৃপা না থাকলে, সর্বপ্রথম বলি আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি যদি না মস্তকে থাকে তাহলে এই সভায় বলি হার। তাই আসুন মায়েরা, আজকে সেই বদন ধরি আপনারা মন প্রাণ দিয়ে উজাড় করে আমাকে আশীর্বাদ করুন। কারণ আপনাদের কাছে যে উপস্থিত হয়েছি, আসতে আপনাদের কাছে যে উপস্থিত হতে পেরেছি এটা আপনাদের আশীর্বাদ স্বরূপ ছিল বলে তাই। যাই হোক, আজকে যে লীলাটার বিষয়বস্তু আমার ভাগ্যে এসে পড়েছে, পাড়াপাড়ির পা। হ্যাঁ গো মায়েরা, পালা আমাদের দুটো জীবনের পালা। আস্তে, একদম ছোট্ট ছোট্ট করে আস্তে, ওটা বাদ দিয়ে ভালো করে শুনবেন মায়েরা। যেখানে না বুঝতে পারবেন জিজ্ঞাসা করবে, বাবাদেরও বলছি তাই, জিজ্ঞাসা করবেন। আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের কাছে শোনাবার জন্য, তো সেই হিসাবে বলছি যেটা না, যেখানে না বুঝতে পারবেন জিজ্ঞাসা করবেন। তাহলে বলি, জীবনের পালা আমাদের দুটো এসছে। একটা হলো যেটা কি মায়া, এইবার আমাদের যাবার জন্য পালা রেডি হও। বাবা বলে ভবমাঝের সংসার পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটাই লীলা প্রকাশ। আরে আমরা তো যা যা অভিনয় করছি, যেদিন অভিনয় শেষ সেদিন আমরা চলে যাই ঘরে। বলে এটা আমার বাড়ি, ওটা আমার বাড়ি। তাই বৈষ্ণব কবি লিখেছে, তাহলে তোমার বাড়ি কোনটা নারী, তোমার বাড়ি কোন। তাহলে আমার বাড়ি হলো সেটা, সেই জায়গাটাই যেতে হয়। তাই এমন সময় আজকের পাড়া মানে ভগবান বুঝিয়ে দিচ্ছে রাধারানীকে যে রাধে, সবাই পাড়াপাড়ির জন্য বসে থাকে, সবাই পাড়াপাড়ির জন্য বসে আছে, কিন্তু আমি পার করব কবে, কেমন করে, কিভাবে সেটা আমি বুঝে নেব। তো মাঝখানে রাধারানীর সঙ্গে লীলা প্রকাশ করছে। তাই লীলা প্রকাশ করতে সে কি ধরা দাঁড়িয়ে যাচ্ছ, লীলাই যাই, যাও না মায়েরা, একটু তোমাদের কাছে যাই, কেমন তাই না? আজকে বড় ঠান্ডা পড়েছে না, বড় ঠান্ডা।
বের করো তো দেখি, চাদরের ভিতর থেকে হাতটা বের করো। হ্যাঁ, আস্তে 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 বের করো। আমার সঙ্গে বাহু তুলবে, কেমন? তো এই বাহু তুলে একটু উলুধ্বনি জয়ধ্বনি বলবেন, কারণ আস্তে। এই যে এটা কোন জায়গায় বাবা? এই জায়গার নামটা কি? কাংড়া। ও, কাংড়া দাও। যাই হোক, কাংড়া দাও, আমি নামটা প্রথম শুনলাম। যাই হোক, তো এই যে এত সুন্দর হরিবাসনটা চলছে, ভগবান তো এই পথে আসছে, না হলে তো হতোই না। তাহলে সেই ভগবানের উদ্দেশ্য করেই হোক, কেমন? সবাই মিলে এসেছে ব্রজের বাঁকা ওগো কালো সখা। একটা কথা বলি আস্তে, মায়েরা, আমি যদিও না নাচতে পারি, তো আপনারা একটু নাচেন, কারণ আমার একটু তো অসুবিধাই আছে, তো বলবো পরে। তো এখন একটু বলতে থাকি, তোমরা একটু নাচো আমার সঙ্গে। নাচো বলতে কি, দেই দেই করে না, বয়স হয়েছে, একটু গা তুলে তুলিয়ে, কেমন? হ্যাঁ, ভগবান আসছে, সেই আনন্দে আত্মহারা হয়ে ভক্তরা সবাই মিলে গাইছে। কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। আস্তে। ও, আপনারা ভগবানকে এরকম ডাকেন? ভগবান কিন্তু অত সন্তুষ্ট নয়। আস্তে আস্তে। এইভাবে ডাকলে ভগবান আসে তোমাদের কাছে? ভগবান এত ভালো সুন্দর বাহু দিয়েছে কি করবার জন্য? ধান কাটবে, সকাল হলে নেতা খেলবে, আর দুবেলা বরের জন্য ছেলের জন্য রান্না করতে করতে জীবন কয়লা হয়ে যাচ্ছে। কিছু পেয়েছো জীবনে? কিচ্ছু পাওনি। তাহলে হাত দুটো তুলে দেখি, জোর করে, জোর করে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। ও তার কালো বড় না। এই তোমরা উল্টো দিতে পারো না? জোরসে, নিতাই গৌর হরি বল। ও তার কালো বড় না। কালো বড় নাই, কালো বড় নাই, কালো বড় না। আবার এই যে কালো বরণটা হোক, কিন্তু কালো বরণের ভেতরে কি লেখা আছে? লেখা আছে রাধাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো ভাই। শুধু কালো বড় নাই, শুধু কালো বড় নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো কালো বরণ না, ওদের কালো বরণ না, রাধাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো ভাই। কালো বড় নাই, কালো বড় নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। আবার বাঁশি নেই তার সাধবে কিসে? বাসে না তার সাথে কিছে, কালো বরণ মানুষটাকে একমাত্র চেনা যায় বাঁশি নিয়ে, তাই তো? বাঁশি দেখলেই চেনা যায়। তাহলে রাধারানী বলছে যে তাকে একমাত্র চিনতে পারবে যেখানে বাঁশি আছে। তার যখন বাঁশি না তাকে চিনতে হবে কেমন করে? তখন বলে উঠলেন রাধারানী, বাঁশি নেই তার সাধবে কিসে? বাসে না তার সাথে কিছে, বাঁশি নেই তার সাধবে বাসে না তার সাথে কিছে। গৌরে হলো তার আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসো যাই, আজকে যে লীলায় বিষয়বস্তু ভগবানের পারাপার নৌকা বিলাস।
ওগো না জানিয়ে গোরা চাঁদে আজ না জানিয়ে গোরা চাঁদে ওগো না জানিয়ে আহা গোরা চাঁদে আজ না জানিয়ে গোরা চাঁদে দেখো বিরস বয়া গোরা আরে না জানিয়া গোরা চাঁদে নিদ্রা হবায়া আবার কে তার পড়ল মনে সজল নয়া গোরায়া কিতাব রিল মনে আজ সজল আয়া আরে মনে পড়ে গো মনে পড়ে গো আর মনে পড়ে গো আমার মনে পড়ে গো তোমার আমার কথা রানী মনে পড়ে গো তোমার আমার কথাই আমার মনে যে পড়ে গো তোমার আমার মনে কথাই মনে পড়ে গো আজ তোমার আমার মনের কথা মনে যে পড়ে গো আমার মনে পড়ে গো আজ মনে পড়ে গো মনে পড়ে গো আজ মনে পড়ে গো অনাদিরানী গোবিন্দ মার কি করেছে দেখো মাইরা অনাদিরানী গোবিন্দ আমার একটি বৈষ্ণব পদকর্তার পদাবলিতে লিখছে আমার গোবিন্দের মনের ভাবের কথা কেমন ভাবে ভগবান কেমন পান করছে দেখো কেমন মনের ভাব উদার করে লিখছে কি বলছে কি বলে লিখছে বলে কে যাবি ভাই রে ভালো করে শোনো বাবা বৈষ্ণব পদকর্তা বলছে গোবিন্দের মনের ভাবের কথা এটাই হলো ভাব কি ভাব বলে কে যাবে ভাই ভব সিন্ধু পানে কে যাবে আইরে ভব সিন্ধু পারে তোরা কে যাবি কে যাবি তোরা কে যাবি আমার তরিতে আমার তুরিতে আমি বসে আছি আমি তরি নিয়ে বসে আছি বসে আছে তোমার পাড়া পাড়ের লাগে কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে আমার ধন্য কলি যুগ ধর্মচি চৈতন্য অবতারে আর ধন্য
ধন্য শ্রী চৈতন্যের অবতারে আরে ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতারে আমার শ্রী চৈতন্যের ঘাটে বলে আমার শ্রী চৈতন্যের ঘাটে আমার শ্রী চৈতন্য চৈতন্যের ঘাটে ঘাটে আদান খেয়া যায় আনাগে না যায় আনাগো না যায় কানায় অন্ধ জোড়ায় তো সকলই পার হয় কানায় অন্ধ জোড়া গন্ধ সকলি পার হয় হ্যাঁ বাবা আস্তে তাহলে কথাটা কি বললে শুধু হই হই করে গান বাজনা শুনলে হবে না কথাগুলো মানে বুঝতে হবে আমারও শ্রী চৈতন্যের ঘাটে আদান কেয়া যায় মানে আমার কেয়াতে মানে আমার তরিতে কারা কারা পার হয়ে জানো কানায় অন্ধ জোড়ায় তু সকলই পার হয় ওই না কানায় অন্ধ জোড়াতে সকলি পার হয় কিন্তু আমার তরিতে পার হয় সবাই আমি একটু দয়ার শরীর তো কি হয় জানো বলি পারে করে দিল পারে করিতে লয় না করি পারে করে দিল না করি বলে পারে করিতে লয় না করি যেজন ভগবানের কান্ডারে পারে করিতে লয় না করি যেজন ভগবানের কান্ডারে পার করিতে লয় না করি যেজন ভগবানের কান্ডারে পার করিতে লয় না করি যেজন পারের কান্ডারে পার করিতে লয় না করি বাবু পারের কান্ডারে পার করিতে লয় না বলে পার করিতে লয় না করি এখন কথা হলো ভগবান লীলা প্রকাশ করলো কেমন করে বলছে যে আমারও শ্রী চৈতন্যের ঘাটে আদান দেওয়া যায় কানা অন্ধ জোড়া তো সকলেই পার হয় আমার ভগবান ঘুরে ঘুরে সেই মাঝে আসে সুবল শ্রীদাম দাম বসুদামের সঙ্গে যখন খেলে খেলতে খেলতে এমন সময় কানাই কি করেছে জানো কানাই মনে মনে চিন্তা করলো না এমন সময় দাদা বলরামের সঙ্গে খেলতে খেলতে যাচ্ছে বটে কিন্তু মনে পড়ে সেই রাধা রানীর কথা হামা রাধা রানীর কথা কেমন করে ভাবে দেখো সুবল শ্রীরামের নিয়ে খেলছে এবারে ভাই সুবলের দিকে তাকিয়ে তাকিয়ে বলে সুবল রে সুবল ও সুবল রাধা রানীর কথা মনে পড়ছে বটে কিন্তু কি করে যাই এই যে গোঠের মাঝে যে খেলা খেলছি এই খেলতে খেলতে যাবই বা কি করে খেলা শেষ না হলো ছাড়ে না তো খেলা তাহলে এমন সময় সুবল শ্রীদাম কি করেছে দেখো দাদা সুবল শ্রীদাম দাম বসুদাম তাড়াতাড়ি করে কানাইকে বলছে কানাই এই কানাই আয় না ভাই এই গোঠের মাঝে খেলতে থাকি তা বেশ খেলতে খেলতে কি করছে জানো মাঝে 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 মনে পড়ে যাচ্ছে বলে না এত বেলা হচ্ছে অনেক আর খেলতে ভালো লাগছে না এবারে না
একটু চাতুরি করতে হয়, একটু চাতুরি করতে হয়। কি চাতুরি করছে? দাদা বলরামকে জিজ্ঞাসা করছে, দাদা, ও দাদা, দাদা গো, চলো না দাদা, তোমার কি মনে পড়ে না কত সকালবেলা বেরিয়েছি আমার একটু গোবিন্দকে দেখবার জন্য, আমার মায়ের কাছে যাই, সেই সারা সকাল থেকে শুধু মার দেখতে পাই না। তা সুবল মনের ভাব প্রকাশ করে বলছে, জানো দাদা, বেলায় অবসান হলো, ও দাদা চলো যাই ঘরে, আজ বেলায় অবসান হলো, চলো যাই ঘরে। চতুরি করে বলছে, চাতুরি করছে, মানে ভগবানের লীলা তো বোঝা বড় দায়, সে কত রকম অভিনয় করবে সেই একমাত্র জানে, তাই না মা? এমন সময় হঠাৎ দাদি গোবিন্দ আমার মনের ভাব প্রকাশ করছে, ও দাদা বেলা অবসান হলো, চলো যাই ঘরে। বেলায় অবসান হলো, চলো যাই ঘরে। দাদা কেন ভাই তুই ঘরে যাবি বলছিস? ও দাদা, মায়ের না মন দেখিলে যেন কেমন কেমন করে, আরে মায়ের না দেখিলে মন কেমন কেমন করে, মায়ের বদন না দেখিলে মন কেমন কেমন করে, আরে মায়ের বদন না দেখিলে মন কেমন কেমন করে। চলো দাদা ঘরে চলো, চলো দাদা ঘরে চলো, চলো দাদা ঘরে চলো, বলে চলো দাদা ঘরে চলো। এখনো খেলা শেষ হয়নি, চলো দাদা ঘরে চলো। ও দাদা, দাদা মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা ঘরে চলো, মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা ঘরে চলো। আমি মায়ের কাছে যাবো, একেবারে মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা ঘরে চলো, মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা ঘরে চলো, মায়ের কাছে যাবো দাদা, চলো দাদা ঘরে চলো, চলো দাদা ঘরে চলো, চলো দাদা ঘরে চলো, চলো দাদা ঘরে চলো। এখন সুবল বলছে, দাদা তুমি চলে যাচ্ছ? কানাই চলে যাচ্ছ? বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি। তা বেশ 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 বেশ, ভালো করে শোনো মায়েরা। এখন যমুনার পাশে দাঁড়িয়ে খেলছিলেন, খেলতে খেলতে এখন যখনই ভালো লাগছে না চাতুরি করে চলে যাবার সিদ্ধান্ত করলেন, তখন আমার যমুনার এই তীরের ওপর থেকে যাওয়ার মতো চিন্তা ভাবনা করলেন। যমুনার জল ওই, ভালো করে শোনো বাবা, যমুনার জল পাশে পাশে ধার রয়েছে, তীর দিয়ে ধার দিয়ে যাচ্ছে গো ভগবান। ভগবান যখন যাচ্ছে যমুনা দেখতে পাচ্ছে, যমুনা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে এই যমুনার তরঙ্গটা বাড়িয়ে দিচ্ছে গোবিন্দের চরণে আছাড় খেয়ে খেয়ে। ভগবান মনে মনে দাঁড়িয়ে একটু চিন্তা করে নিল যে যমুনা তো মানে স্থির ছিলেন, তাহলে আমাকে দেখেই আমার উতল পাতাল করছে কেন? প্রশ্ন। এখন ভগবানকে দেখে যখন যমুনা উতাল পাতাল করছে, তখন গোবিন্দের প্রশ্ন হচ্ছে, গো যমুনা, ও যমুনা, তুমি তো ছিলে ভালো, যখনই আমাকে দেখতে পেয়েছো তখন তোমার তরঙ্গটা আমার পা ছাড় খেয়ে খেয়ে পড়ছো কেন চরণেতে? যমুনা তখন মনের ভাব প্রকাশ করে বলছে, গোবিন্দ গোবিন্দ, কত মনি ঋষি যোগী ঋষি সারা জীবনে তপস্যা করে গেল, সারা জীবন তপস্যা করে গেল, তারা আজও তোমার চরণ পায় না গো, আজ তোমার চরণ সারা চলে গেল, তবু তোমার চরণ
চরণ পায় না গো। ঠাকুর আমি সাধনা করলাম না, সিদ্ধি লাভ করলাম না, তুমি আমার চরণে এসে দাঁড়িয়েছো, তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমি কি থাকতে পারি? তাই আমার আনন্দে গর্বে উতাল পাতাল তরঙ্গটা স্থির রাখতে পারছি না, তাই আমার তরঙ্গটা বাড়িয়ে দিলাম, তোমার চরণে আছাড় খেয়ে খেয়ে পড়ছে। কেন জানো গোবিন্দ? তোমার চরণটা ধৌত করে আমার হৃদয়ের মাঝে রাখছি। কেন কেন জানো? যে জিনিস মনে ঋষি করতে পারলো না সে জিনিস আমি পেলাম, তাই আমি কি করে তোমায় ছাড়ি বলো তো গোবিন্দ? তাই আমি তোমায় ছাড়তে পারলাম না, বা তরঙ্গটা বাড়িয়ে বাড়িয়ে তোমার চরণটা ধৌত করে আমার চরণে আমার হৃদয়ে মাঝে আনছি। ভগবান প্রশ্ন করছে, যমুনা, ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে? যমুনা ও যমুনা, তুমি কি গো সে যমুনা প্রবাহিনী? কারণ এই বিষয়বস্তুটা তো যমুনার সঙ্গে আমার ভগবানের, ভালো করে লক্ষ্য করো, এই বিষয়বস্তুটা কিন্তু ভগবানের সঙ্গে যমুনা মাখামাখি। আমি পরে যাবো, ভাঙবো, সবকিছু ভেঙে দিয়ে যাবো। এই মাখামাখিটা কেন হলো? যে ভগবানের গল্প, ভগবানের প্রশ্নটা আমার যমুনা একমাত্র জানে কেন, আর যমুনার সঙ্গে ভগবানের কি সম্পর্ক? তাহলে কি বলছে? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কেন? যার বিশাল হাতে রূপের কাঠ, কি কাঠ বলিল কান্ত বলু, যার